হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল চ্যানেল এসকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে বিদ্যুৎ সম্পর্কে। তো বিদ্যুতের তারগুলা কোন কোন তার কী কাজ করে সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। বিদ্যুৎ কিভাবে চুরি করে সেটা নিয়ে আমরা কথা বলবো। বিদ্যুৎ বিল কম আসার জন্য কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করে ওইটা নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড বিদ্যুতের ওপর যে কাক বসে থাকে ওই কাকগুলো কেন মাঝে মাঝে শক খায়, সবসময় কেন খায় না। অনেক সময় তো অনেকগুলো কাক বসে থাকে কিন্তু শক তো খায় না, মাঝে মাঝেই দেখা যায় একটা বিরাট আওয়াজ করে শক খেয়ে একটা কাক পরে মারা যায়। তো ওইটা কেন হয় সেই সম্পর্কে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আশা করি আপনাদের আজকে এই টিউটোরিয়ালটি অবশ্যই ভালো লাগবেন, অনেক কাজে আসবে, অনেক কিছু জানতে পারবেন, অজানা তথ্য আজকে অনেক কিছু জানতে পারবেন। সো সেক্ষেত্রে অবশ্যই আপনার মনোযোগ সহকারে আজকে এই টিউটোরিয়ালটি দেখবেন। ওকে গাইস, সো শুরু করা যাক। তো আমরা প্রথমে তারগুলো আমরা জেনে নিই একটু, কোন কোন তার কী কী কাজ করে। তো আমাদের তিন রকমের সাধারণত তার থাকে। একটি হচ্ছে ফেজ, আরেকটি হচ্ছে নিউট্রাল অ্যান্ড আরেকটি হচ্ছে আর্থ। তো এখন ফেজটা হচ্ছে আমাদের যে লাল কালারের যে তারটা থাকে ওইটা হচ্ছে ফেজ, যেটাকে আমরা পজিটিভ তার বা প্লাস বলে থাকি, ওইটা হচ্ছে ফেজ। তো এটার কাজ হচ্ছে এটা মাধ্যমে বিদ্যুৎ অর্থাৎ কারেন্ট আসবে, ঠিক আছে? আমাদের যে যন্ত্রগুলো আছে বাসা বাড়িতে, যেমন ফ্রিজ, টিভি, তারপরে এসি, ওগুলাতে ফেজের মাধ্যমে অর্থাৎ পজিটিভ বা প্লাসের মাধ্যমে কারেন্ট আসবে। তারপর হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? নিউট্রাল হচ্ছে আপনার যে কালো তার যেটা আছে সেটা হচ্ছে নিউট্রাল অর্থাৎ নেগেটিভ বা মাইনাস। ওকে, তো এখন যে পজিটিভ হচ্ছে আপনার আসবে কারেন্ট, এবং নিউট্রাল হচ্ছে অর্থাৎ নেগেটিভ হচ্ছে কারেন্টে যাবে, অর্থাৎ একটা দিয়ে আসবে, লালটা দিয়ে আসবে, কালোটা দিয়ে যাবে, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে আমাদের শ্বাস নিঃশ্বাসের মতো। আমরা যখন শ্বাস নিই সেটা হচ্ছে পজিটিভ, আর যখন আমরা ফেলি সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নেওয়া হচ্ছে ফেজ, ফেলা হচ্ছে নিউট্রাল। এখন দুইটাই আমাদের প্রয়োজন, একটা ছেড়ে একটা তো রাখা যায় না। এখন কোনো একটা যদি আমাদের মধ্যে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা মারা যাব, বাঁচতে পারবো না, ঠিক আছে? ঠিক সেরকম কোনো যন্ত্রের যদি একটা যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফেজ আসতেছে কিনা নিউট্রাল যাওয়ার রাস্তা পাইতেছে না, অর্থাৎ নিউট্রালের তারটা যদি কাটা হয় তাহলে কিন্তু আমাদের যন্ত্রটি চলবে না, ঠিক আছে? তো শ্বাস প্রশ্বাসের মতো ঠিক এটাও ঠিক রাখতে হবে, ফেজ এবং নিউট্রাল যন্ত্রের মধ্যে অবশ্যই থাকতে হবে ঠিকঠাক, তাহলে কিন্তু আমাদের যন্ত্রটা সঠিকভাবে চলতে পারবে। তা এখন আসি বিদ্যুতের উপর যে কাকগুলো বসে থাকে এগুলো কেন মাঝে মাঝে শক খায়। খুব দারুণ একটা বিষয় এখানে, সেটা হচ্ছে সেটি সেম বিষয় যে ফেজ তো কারণ আসতেছে এবং নিউট্রাল কারণ যাচ্ছে। এখন বিদ্যুতের উপর আমরা খেয়াল করে দেখব ওখানে 3টা বা 4টা তার থাকে। এখন তার মধ্যে একটা থাকে নিউট্রাল, বাকিগুলো থাকে ফেজ, ঠিক আছে? এখন কাকগুলো মনে করেন যে ফেসের উপর বসা। এখন ফেসের একটা হচ্ছে কি, আমরা মানুষরাও যদি ফেস তারটা যদি ধরে রাখি তাহলে আমরা নিজেরাই একটা কী হয়ে যাবো, ফেস হয়ে যাবো, তো কারেন্টটা আমাদের মধ্যে চলে আসবে। কিন্তু সাথে সাথে শক খাবো না, শক তখনই খাবো যখন নিউট্রাল আমাদের সাথে সংযুক্ত থাকবে, অর্থাৎ কারেন্টটা যদি কোথাও যাইতে পারে। এখন নিউট্রাল সংযুক্ত থাকে মাটির সাথে, অর্থাৎ মাটি হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? তো এখন মাটিতে যদি আমাদের পা থাকে, মাটিতে যদি আমাদের খালি পা থাকে অ্যান্ড ফেস যদি আমার হাতে যদি ধরা থাকে তাহলে আমিও কিন্তু কাকের মতো শক্তকে ওইদিকে কী হয়ে যাব, উপরে পড়ে যাব, ঠিক আছে? তো এর জন্য এখন কাকারা কী করে, ফেসের উপর বসে থাকে কিন্তু নিউট্রালের থেকে দূরে থাকে, তার জন্য ওরা সবসময় শক খায় না, ঠিক আছে? আরামসে বসে থাকতে পারে। ওকে, যখনই নিউট্রালের সংস্পর্শ আসে তখনই কিন্তু কি হয়, শর্ট খায় এবং বিরাট একটা আওয়াজ করে ওরা উপরে পড়ে যায়। তো এটা হচ্ছে মূল বিষয় যে কাক সবসময় কেন শক খায় না, মাঝে মাঝে কেন শক খায়। ওকে গাইস, সো সেম বিষয়টি কিন্তু আমাদের সাথেও হয়ে থাকে। আমরা মানুষরা যখন কারেন্টের টানে কাজ করি তখন ফেস যদি আমাদের শরীরের সাথে কানেক্ট হয়ে যায়, ফেস যখন আমাদের সংস্পর্শে আসে তখন নিউট্রাল যদি কোনোরকমভাবে সংস্পর্শতে চলে আসে তাহলে কিন্তু আমরাও শর্ট খাবো কাকের মতো। সো ওই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে, যখনই আমরা কারেন্টের কাজ করব তখন অবশ্যই পায়ের নিচে কোনো কিছু একটা দিয়ে কাজ করবো, এবং নিউট্রাল অ্যান্ড ফেস যাতে একভাবে দুটোই যেহেতু আমাদের সাথে সংস্পর্শ না আসে ওইভাবে কাজটা করতে হবে, ঠিক আছে?
সো গাইস, এখন আমরা কথা বলবো আর্থ নিয়ে, অর্থাৎ আর্থিংটা নিয়ে। তো আর্থিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটি আমাদের যে লিকেজ কারণগুলো থাকে সেগুলো বের করে দিতে হেল্প করে, এবং হচ্ছে নানা ধরনের শক খাওয়া থেকে আমাদেরকে রক্ষা করে থাকে, আমাদের জিনিসপত্রগুলোকে রক্ষা করে থাকে। সো আর্থিংয়ের তারের কালারটা হচ্ছে সবুজ কালার, এটা সবুজ কালার হয়ে থাকে আর্থিংয়ের তারটা। সো এইটি লিকেজ কারেন্ট বের করে দেয় বলতে গেলে সেটার কাজ হচ্ছে কীরকম, মনে করেন আপনাদের বাড়িতে একটা ফ্রিজ আছে, ঠিক আছে? তো ফ্রিজে অনেক সময় দেখা যায় লিকেজ কারেন্ট চলে আসে, অর্থাৎ হচ্ছে আপনার ফ্রিজের বডিটা কী হয়ে যায়, কারেন্ট হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? তো যাদের বাড়িতে ফ্রিজের সাথে আর্থিং জয়েন থাকবে না, কানেক্ট থাকবে না, তাদের বাড়িতে কী হবে, ফ্রিজের বডি যখন কারেন্ট হয়ে যাবে, তখন কেউ যখন ফ্রিজটা খুলতে যাবে তখনই তাকে কী করবে, শকটা মারবে, ঠিক আছে? তো এখন ওই শক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে, আর্থিংটা কানেক্ট করতে হবে। তো এখন ফ্রিজে লিকেজ কারেন্টটা আসে কোথায় থেকে? তো ফ্রিজে লিকেজ কারেন্টটা আসা হচ্ছে আমাদের যে ফেস আছে, কারেন্ট আসে, আমি বলছিলাম ফেসের মাধ্যমে কারেন্ট আসে এবং নিউট্রালের মাধ্যমে কারেন্টটা কি যায়, ঠিক আছে? তখন ফেসের মাধ্যমে কারেন্ট আসতেছে, এখন আসার মধ্যে যদি এখন ফেসটা মনে করে চলে গেছে তারটা কোথাও, বা কোনো দিক দিয়ে লেগে থেকে গেছে বডির সাথে, তখন কি হয়, বডিটা কি হয়ে যায়, কারেন্ট হয়ে যায়। তো ফেসটা ফ্রিজের বডিতে চলে আসে, বডিটাও এখন ফেস হয়ে গেছে, ঠিক আছে? এখন ফেস কী খুঁজে, ফেস খুঁজে নিউট্রাল, কারণটা তো আসছে, ঠিক আছে? ওটা যাইতেও হবে, ওটা যাইতে চাই, ও কোন দিক দিয়ে যাবে, যাওয়ার তো পথ নেই। তো যাওয়ার পথ খুঁজতে গিয়ে যখন আমরা ধরবো, তো আমাদের পা তো কি মাটির সাথে তো থাকে, তাই না? মাটিতে দাঁড়িয়ে আমরা ফ্রিজটা খুলবো, তখন ও নিউট্রাল পেয়ে যায়, যেহেতু মাটি নিউট্রাল, তো নিউট্রাল পেয়ে যায়, তো আমাদের শরীরের মধ্যে দিয়ে কী করে, ওটা যায়, তখনই আমাদেরকে কী করবে, শক মারবে। ওকে, সো এখন যদি আমাদেরকে নিউট্রিয়েন্ট না বানার আগে আমরা যদি ওখানে যদি আর্থিং দিয়ে দিই, একটা তারকে টেনে, সবুজ কালারের একটা তারকে টেনে যদি আমরা মাটির সাথে একটা লোহার সাথে জয়েন করে লোহাটা মাটির মধ্যে যদি করে দিই, পুঁতে দিই, তাহলে সেটা হয়ে যাবে আর্থিং। তো ওটা সাথে সাথে মাটির মধ্যে চলে যেতে পারবে, ওই আর্থিংয়ের মাধ্যমে মাটির মধ্যে চলে যেতে পারবে, নিউট্রোল ও পেয়ে যাবে, তো আমাদের কারো শক মারবে না। তো আমরা অনেক বাসা বাড়িতে দেখবো যে একটা লোহা মাটির মধ্যে গেড়ে ওখান থেকে একটা তার বের করে মিটারের সাথে সংযুক্ত করা হয়েছে, বা বোর্ডের সাথে সংযুক্ত করা হয়েছে, হ্যাঁ, বা ফ্রিজের সাথে সংযুক্ত করা, ফ্রিজের বোর্ডের সাথে সংযুক্ত করা হয়েছে। তো ওইটা হচ্ছে আর্থিং, হ্যাঁ, ঠিক আছে? আর আমি বলে দিচ্ছি, যাদের ফ্রিজে ওরকম কারেন্টের প্রবলেম দেখা দিতেছে, আপনারা টেস্টটা দিয়ে চেক করবেন। যদি কারেন্ট দেখা যায়, আপনারা কিছু করতে হবে না, ফ্রিজের পিছনে কিছু স্ক্রু, ঠিক আছে, স্ক্রুগুলো একটু করে ঢিলা করে ওই স্ক্রুর সাথে একটা তার বেঁধে দিয়ে জয়েন করে আপনি কোথাও একটা লোহা পুঁতে দেওয়া কোনো একটা লোহা থাকলে ওখানে সাথে জয়েন করে দিবেন। বা ওইরকম যদি করতে না পারেন, তাহলে হচ্ছে আপনার কোন বোর্ডে আর্থিংয়ের তার আছে দেখবেন, কোন বোর্ডে আর্থিংয়ের তার আছে দেখে ওই আর্থিংয়ের তারের সাথে সংযুক্ত করে দিলে কিন্তু কী হয়ে যাবে, প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা আর্থিংটা দিতে পারি সবাই। সো এই হচ্ছে আর্থিংয়ের কাজ। লিকেজ, ওটাকে বলা হয় লিকেজ কারণ, এটা বোর্ডে কারেন্ট হয়ে যায়, ওটাকে বলা হয় লিকেজ কারণ। তো ওই লিকেজ কারণটাকে বাইরে নিয়ে যাওয়ার, অর্থাৎ নিউট্রালের কাছে নিয়ে যাওয়ার কাজ করে আর্থিংটা। ওকে, যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা না থাকলে কিন্তু অনেক বড় বড় ধরনের বিপদ কিন্তু ঘটে যেতে পারে। ওকে, তবে গাইস, আমাদের ফ্রিজে কিন্তু আর্থিংয়ের জন্য আলাদা একটা লাইন কিন্তু থাকে, ঠিক আছে? সেটা হইতেছে আমরা যদি ভালো করে যদি খেয়াল করি, তাহলে অবশ্যই দেখতে পারবো যে ফ্রিজের যে প্লাগটা থাকে, ওই প্লাগে কিন্তু 3টা মাথা থাকে, ঠিক আছে না? 3টা কিন্তু মাথা থাকে। তো 3টে থাকার কারণ হচ্ছে ওখানে একটা হচ্ছে আর্থিং, আর একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? তো উপরে যেটা থাকে লম্বা করে একদম মোটা করে, সেটা হচ্ছে আর্থিং, আর নিচে যে 2টা সমান করে থাকে ওইটা হচ্ছে তোমার আপনার ফেস অ্যান্ড নিউট্রাল, ঠিক আছে? তো এখন আমাদের বোর্ডে যদি আর্থিংটা থাকে, তাহলে আমাদের ফ্রিজে কিন্তু আর্থিংয়ের কোনো প্রবলেম থাকবে না, নতুন করে আর্থিং লাগানোর কোনো প্রয়োজন নেই, ওইটার মাধ্যমে কি আর্থিংটা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো বোর্ডে আর কারেন্ট হওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নাই। আর যদি আর্থিং না থাকে, তাহলে তো অবশ্যই বোর্ডে কারেন্ট হবে। সো যাদের বাড়িতে ফ্রিজের বোর্ডে কারেন্ট হয়েছে, তো তার মানে হচ্ছে ওই বোর্ডে আর্থিংটা নাই, আর্থিং কানেকশন পাইতেছে না ফ্রিজ, তাই বোর্ডে কারেন্ট হয়েছে, এবং সেখানে সেই ফ্রিজটাতে লিকেজ কারেন্ট হচ্ছে, ঠিক আছে? কারেন্টটা লিকেজ হচ্ছে। তো এটা হচ্ছে মূল বিষয়, সমস্যা। তো এটার সমাধান হচ্ছে কি, একটা আর্থিং দিয়ে দেওয়া, ঠিক আছে? আর্থিং একটা দিয়ে দেওয়া। তা এবার হচ্ছে আমরা অনেক সময় শুনি যে বিদ্যুৎ চুরি করে, ঠিক আছে না? অনেকে বিদ্যুৎ চুরি করে। তো কীভাবে বিদ্যুৎগুলো চুরি করে, ঠিক আছে? তো এখন অনেকেই করে, এখন অনেকে করতে চায়। তো চুরি করাটা তেমন কোনো বিষয় না, যেমন সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে হয়তো অনেকেই দেখছেন, এখন দেখে যাচ্ছেন যে যখন
কারেন্ট আসে, বিদ্যুতের খুঁটির মধ্যে কারেন্ট আসে, তো বিদ্যুতের খুঁটির পাশে দেখবেন যে অনেকে কী করছে, টুক ফেলাইছে, ঠিক আছে, অনেকে জানেন টুক টুক ফেলে, হ্যাঁ, তো টুক ফেলে কারেন্ট চুরি করে। তাহলে কারেন্টটা কীভাবে চুরি করে সেটা হচ্ছে যারা জানেন না তাদের জন্য বলতেছি, অনেকে হয়তো জানেন। সেটা হচ্ছে ওখানে তো আমি বলছিলাম যে ফেজ থাকে এবং নিউট্রাল দুইটাই তার কিন্তু থাকে। তো ওখানে ওরা টুকটা শুধু একটা তার কিনতে ফেলে, ঠিক আছে, দুইটা তার কিনতে ফেলে না, একটা তার ফেলে। একটা টুক ফেলবে হচ্ছে ইয়াতে ফেসে, তো কারেন্টটা নিবে, ঠিক আছে। কারেন্টে নেওয়ার পরে এখন নিউট্রাল কোথার থেকে নিবে, নিউট্রাল কিন্তু ওখান থেকে নিবে না ওরা, ঠিক আছে। ওরা কী করে, ওই আর্থিং যেটা আছে আর্থিংটাকে নিউট্রাল করে ফেলে, ঠিক আছে। ওরা একটা লোহা মাটিতে দিয়ে ওখান থেকে তারপর ইয়ে করে নেয়, নিউট্রালটা নিয়ে নেয়। তো এখন ফেস তো পেয়ে গেছে ওখান থেকে টুক ফেলে, এবং নিউট্রালটা পেয়ে গেছে ওখান থেকে, অত আর্থিংয়ের মতো করে নিউট্রাল একটা পেয়ে গেছে, অত আর্থিং থেকে ওরা নিউট্রাল হিসেবে ইউজ করবে, ঠিক আছে। তো ওইভাবে ওরা বিদ্যুৎ চালায়, কোনো টাকা পয়সা ছাড়া চুরি করে বিদ্যুৎ, ঠিক আছে। তো এটা ধরা পড়লে কিন্তু ফাইন, জরিমানা অনেক কিছু পড়ে, যা হোক ওইটা পড়ে। তো এটা কেউ করবেন না। অ্যান্ড আরেকটাও পদ্ধতি আছে চুরি করার, সেটা হইতেছে যে আমাদের মিটারে দেখা যায় ফেস এবং নিউট্রাল দুইটা লাইনে কিন্তু সংযোগ করা হয়। দুইটা লাইন আসবে আপনার হচ্ছে ওখান থেকে বিদ্যুতের খুঁটি থেকে দুইটা লাইন আসবে, ফেস এবং নিউট্রাল, ওটা আমাদের মিটারের সাথে সংযুক্ত হবে। এবং মিটার থেকে দেখা যাবে যে আবার কি দুইটা লাইন বাইর হয়েছে, একটা ফেস, একটা হচ্ছে আপনার কি নিউট্রাল, ঠিক আছে। তো এখন চালাকরা কি করে, চোর চালাক যারা আছে তারা কি করে, ওখান থেকে ফেসটাকে তো নিবে, ঠিক কথা, কিন্তু নিউট্রালটা মাঝখানে কাটিয়ে দিবে, মাঝখানে কাটে ওখানে ট্যাপ ট্যাপ একটা লাগাই দিয়ে ওটা এক সাইডে ফেলে দিবে। তারপর ওরা ওই যে আর্থিং যেটা আছে আর্থিংটাকে নিউট্রাল করে ফেলবে। এখন মিটার কিন্তু, আমাদের মিটার কি করে, ফেজটাকে কাউন্ট করে না, যে ইয়াটা আছে নিউট্রালটা আছে ওইটাকে কাউন্ট করে, ঠিক আছে। অর্থাৎ কারেন্ট আসে ওইটাকে কাউন্ট করে না, কারেন্ট যে যায় ওইটাকে কাউন্ট করে। তো ওইটা অনুযায়ী কিন্তু কি হয়, আমাদের বিল হয়। তো এখন যাইতে তো পারতেছে না, কারণ আইতাছে কিন্তু যাইতে পারতেছে না, তো বিল কিন্তু আর কাউন্ট হইতেছে না, তো বিল কিন্তু আর হচ্ছে না। এইভাবেও চুরি করে থাকে, কিন্তু এটা এখন আর কার্যকারী নয়, এটা এখন হয় না, কারণ এখন স্মার্ট মিটার চলে আসছে, তো এবং ডিজিটাল মিটারও চলে আসছে। তো স্মার্ট মিটার এবং ডিজিটাল মিটার এসব করা যায় না, বিকজ হচ্ছে ডিজিটাল মিটার হচ্ছে ফেজটাও কাউন্ট করবে এবং নিউট্রালটাও কাউন্ট করবে। সো ফেজ যাচ্ছে, নিউট্রাল আসতেছে না, এরকম যদি হয় সেটা মিটারের মধ্যে উঠে যাবে। তো ওইটা জানতে পারলে উল্টা আপনার উপর কি ফাইন টাইন মারি দিবে, জরিমানা মারি দিবে, আপনি বেকা হয়ে যাবেন, ঠিক আছে। সো এটাও করা এখন যায় না। আগে যে কতগুলা বেসিক কতগুলাই ছিল মিটার ছিল, ঘুরতো, চাক্কা ঘুরতো, এগুলা এই মিটারগুলোর মাধ্যমে কি করা হতো, চুরি করা হতো, ঠিক আছে। তো ওইটার কারণে এই ডিজিটাল মিটার এবং সর্বোপরি কি বলো এটাকে, ডিজিটাল মিটার আসছে, তারপর স্মার্ট মিটার এইসব আসছে আর কি, ঠিক আছে। তো যা হোক, এইভাবে বিদ্যুৎ চুরি করা হয়, কিন্তু বিদ্যুৎ বিল কিন্তু কম করা যায়, চুরি করার দরকার নাই ভাই, চুরি করবেন কেন, হ্যাঁ। বিদ্যুৎ চালাইতেছি যখন টাকা তো দিতে হবে, বিদ্যুতের বিল তো অবশ্যই পরিশোধ করাই লাগবে, ঠিক আছে না। কিন্তু আপনি যদি চান বিদ্যুৎ বিল কমাইতে পারেন, তো এখন বলবেন বিদ্যুৎ বিল কীভাবে কমাবো, বিদ্যুৎ বিল কমানোর জন্য কি বিদ্যুৎওয়ালারে মামা কালো কি ডাকতে হবে না, মামা কালো ডাকতে হবে না, কিছু করতে হবে না। কিছু ডিভাইস আছে, যেমন হচ্ছে পাওয়ার সেভিং ইউনিট, হ্যাঁ। তো এই পাওয়ার সেভিং ইউনিট হাভেলসের কোম্পানি বা নানা কোম্পানির আছে, হাভেলসের কোম্পানি একটু ভালো। এই পাওয়ার সেভিং ইউনিটগুলো যদি আপনি লাগান তাহলে আপনার কিন্তু বিল অনেকটাই কম আসবে, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের যে বিদ্যুৎ আছে, সে আমাদের যন্ত্রগুলো যখন চলে বিদ্যুতের মাধ্যমে, তখন সেটা 0.8-এর উপরে চলা যায়, ঠিক আছে। অর্থাৎ 0.8-এর নিচে চলা যায়, নিচে নেমে যায়, ঠিক আছে। মানে হচ্ছে 0.7, 0.6 এরকম হয়ে যায়, ঠিক আছে। তো তখনই কিন্তু আমাদের বিদ্যুৎটা কি হয়, বেড়ে যায়, বিদ্যুৎ বিলটা বেড়ে যায়, ঠিক আছে। তো ওইটা হচ্ছে মানে সাধারণত থাকা দরকার হচ্ছে 1-এ থাকা দরকার, 1-এ যদি থাকে তাহলে বিল কিন্তু কম আসবে। তো এখন 1-এ তো থাকে না, ওটা নেমে যে 0.6, 0.5, 0.4 ওইদিকে নেমে যায়, তখনই বিলটা বেশি বেশি চলে আসে। তো এখন পাওয়ার সেভিং ইউনিটটা কী করে, পাওয়ার সেভিং ইউনিটটা আমাদের বিদ্যুৎটাকে 0.8-এর মধ্যে রাখে, অর্থাৎ 0.8-এর উপরে রাখে, ঠিক আছে। নিচে নামতে দেয় না, ওইটাকে 0.8-এর উপরে রাখবে, নিচে নামতে দিবে না। তো নিচে যখন নামতে দিবে না তখন আমাদের বিলটা কী আসবে, কম আসবে, ওকে গাইস, বিল তেমন বেশি আসবে না। তো এটা হচ্ছে প্রায় 1-এর কাছাকাছি রাখে, সো যার কারণে বিদ্যুৎ বিল কম আসে। তো এইভাবে আমরা বিদ্যুৎ বিল কমাইতে পারি এইসব যন্ত্রপাতি লাগাইয়া। তো এটা খুবই উপকারী এবং সত্যি এটা খুবই
কাজে দেয়। ঠিক আছে, তো তো হাভেলস কোম্পানির আছে, আরও নানা কোম্পানির আছে, আপনারা চাইলে এটা ক্রয় করে আপনারা এটা সংযুক্ত করাইতে পারেন। ওকে, তো এইভাবে বিদ্যুৎ বিল কমানো যাবে, বিদ্যুৎ বিল চুরি করার দরকার নাই। আর আর্থিং যারা দিতে জানেন না, ভাবতেছেন কীভাবে আর্থিংটা দেওয়া যাবে, তো কমেন্ট বক্সে বলবেন আমাকে, আমি অবশ্যই সেইটা নিয়ে একটা টিউটোরিয়াল দিয়ে দিব যে কীভাবে আর্থিংটা লাগানো যায়। আর্থিংয়ের মধ্যে কিন্তু অনেক কিছু দিতে হয়, শুধু একটা লোহার মধ্যে তার দিয়ে গেঁথে দিলে কিন্তু হবে না, পুঁতে দিলে হবে না, সেখানে অনেক কিছু দিতে হয়, কয়লা তৈলে অনেক কিছু দিতে হয়। ঠিক আছে, তো এটা পরে আমি একটা টিউটোরিয়াল করাই দিব, তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ কিছু টিউটোরিয়াল পাওয়ার জন্য। ওকে, অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ঠিক আছে গাইস, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, টাটা বাই।